আমরা মেয়েরা স্বামীকে এবং বাচ্চাদের পরিপাটি করে সাজিয়ে দেই, আর নিজেরা কোনো রকম খেতে হয় ভাতে একটার উপরে একটা দিয়ে খেয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার কাছে এখন সময় নেই বললেই চলে। মেয়ের পরীক্ষা আগামীকাল থেকে, মানে সোমবার থেকে, তাই আমি খুব ব্যস্ততার মধ্যে অল্প স্বল্প ভিডিও করে ছাড়ছি। ভিডিও করার সময় নেই, মোবাইলেও অ্যাক্টিভ থাকতে পারছি না, তবু আজকে ভিডিও করে নিলাম। তো দেখো, প্রথমে থালিটা সাজালাম, এটা আমার বরের জন্য, যে সুন্দর করে সাজিয়ে দিলাম। লাস্টে দেখবে আমার খাওয়ার স্টাইল। তো এইভাবে আমার মেয়েরা খায় যেহেতু। তো আজকে রবিবারে দেখো বাজার চলে এসেছে, বাজার টাজার গুছিয়ে নিয়ে আমি রান্না বসিয়েছি। প্রচুর সময় লেগেছে। কতগুলো মাছ, ভেটকি মাছ, এটা হলো পাঙ্গাস মাছ, এটা হলো চিতল মাছ, এটা হলো চিকেন। তো এখন আমি কোনটা রান্না করব চিন্তা করছি, দেখা যাক কোনটা রান্না করি। এখনও রান্না বসাইনি, 12টা বেজে গেছে, এখন রান্না করব। তো তোমরা দেখতেই পেলে আমাদের মাছ এনেছে। মাছগুলো 3 রকমের। তো আমি চিতল মাছটা রান্না করেছি, চিতল মাছের ঝোল করেছি, আর চিকেন করেছি। দেখিয়েছি অনেক কিছু রান্না করেছি, শুধু চিতল মাছ আর মাংস, যেহেতু বাচ্চারা মাংস খায়, মাছও খেয়েছে, বেশি রান্না করে লাভ নেই। তো চিতল মাছের ঝোল করেছি। তাও আমার রান্না করে সব পরিপাটি করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। ছেলে মেয়েকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, প্রচুর চাপ থাকে, পরীক্ষা সামনে, আমার তো এটাই টেনশন। তো রান্নাবান্না শেষ করে অবশেষে দেখো দুপুরবেলায় রুটি বানিয়ে রেখেছি, যাতে বিকালে আমার কিছু রান্না করতে না লাগে। আর মাংস হলে না, আমার ছেলে মেয়ে রুটি দিয়ে বিকালবেলা খায়। তো টিফিনটাও বানিয়ে রেখেছি, যাতে আর বিকালে কোনো টিফিন বানাতে না হয়। রুটিটাকে লাগলে একটু তেল দিয়ে ছেঁকে দিব। তো এদিকে আবার প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করে এসে ভাত নিয়ে বসে পড়েছি। দেখো আমি শুধু একটু চিকেন আর মাছের ঝোল নিয়েছি, আর আগে দেখো বরকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি।